আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমাদের বাউফল উপজেলার আব্দুর রশিদ সর্দার মাধ্যমিক বিদ্যালয় অত্যন্ত পরিচিত এবং আমার প্রিয় প্রতিষ্ঠান, কারণ এই প্রতিষ্ঠানে আমার অনেক যাওয়া আসা, পাশে মাদ্রাসায় আমি পড়াশোনা করেছি। আজকে তোমাদের দেখে আমার সেই স্মৃতি মনে পড়ছে যে একসময় এই মাঠেও আমরা খেলেছি, আবার খেলাও দেখেছি। এখন তোমরা খেলাধুলা করছো, তোমাদেরকে ধন্যবাদ যে তোমরা খেলাধুলাটা চালু রেখেছো। তোমাদের জন্য অনেক ধন্যবাদ এবং তোমরা এটা চালু রাখবে ইনশাআল্লাহ। আমাদের আজকের প্রোগ্রামে এই আব্দুর রশিদ সর্দার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি, জামাত ইসলামীর সম্মানিত উপজেলা আমির সহ অত্র এলাকার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং সম্মানিত সুধীমণ্ডলী, এই বিলবিলাস বাজারের সম্মানিত ব্যবসায়ী সহ সবাই এখানে উপস্থিত আছেন। বিশেষ করে তোমরা যারা আজকে এই খেলায় অংশগ্রহণ করেছো, তোমাদের প্রতি শুভেচ্ছা রইল, অভিনন্দন রইল যে তোমরা খেলাধুলার প্রতি এই আকর্ষণ বা খেলাধুলার প্রতি আগ্রহটা আমাদের সংস্কৃতিকে ধারণ করে। আমরা সুন্দর সংস্কৃতির মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে, কি বলো তোমরা? আমরা কোনো অশ্লীলতা, বেহায়াপনা, আমরা কোনো মাদকের দিকে আমাদের যুব সমাজকে আমরা নিতে চাই না। সেখান থেকে বাঁচার জন্য আমাদের এই খেলাধুলাটা আমাদের আরও বেশি আগামী দিনে চর্চা করতে হবে। সেটার জন্য এই মাঠটা যদি ঠিক করতে হয়, ইনশাআল্লাহ আমাকে প্রধান শিক্ষক যেটা বলেছেন, আমি মাঠটা ঠিক করার ব্যাপারে চেষ্টা করব। মাঠটা ঠিক করার ব্যাপারে আমার সাধ্য মতো চেষ্টা করবো। আমার কথা, হ্যাঁ, মাঠে আমরা কন্টিনিউ খেলাধুলা করি, ওই জায়গাটা বালু না চলে না, প্রতিটা বালু দিতে আমাদের বালু লাগবে। ওই মাঠটা ঠিক করে দেওয়ার মানে হচ্ছে আমি কিছু বালু দিয়ে মাঠটা ঠিক করার যা ব্যবস্থা করা দরকার আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা একটু দোয়া করবো আমার জন্য। এর চেয়েও ভালো কাজ আমরা করে দেবো। আল্লাহ যেন সেই ভালো কাজটা আমাদের করে দেওয়ার তৌফিক দেয়। এখন এখানে আমরা আপাতত কিছু বল তোমাদেরকে দিচ্ছি আর কিছু ক্রিকেটের উপকরণ আমরা দিচ্ছি, যাতে এই মৌসুমটা তো বর্ষা মৌসুমটা শেষ হয়ে যাবে। বর্ষা মৌসুম শেষ হওয়ার পথে আমরা তোমাদের এই ক্রিকেটের কিছু উপকরণ আমরা সরকারিভাবে বেসরকারিভাবে আমরা তোমাদের হাতে তুলে দিই, ঠিক আছে? হ্যাঁ, ধন্যবাদ। তোমার নাম কি? মোহাম্মদ মাহিন মাতুব্বর। মাহিন মাতুব্বরের হাতে তোমাদের সবার পক্ষ থেকে মাহিন গ্রহণ করলো, ঠিক আছে? আচ্ছা, এগুলোর সাথে এগুলো দেওয়া হলো। তারপরে এই আছে এগুলো সহ সবগুলো আমরা দিলাম, এগুলো তোমাদের হাতে রইলো। এখানে একদম সেট আছে। এই হেলমেটটাও তোমরা সুযোগ মতো ব্যবহার করবা, কাজে লাগাবা। ফুটবল এখনই তোমরা কাজে লাগাইতে পারবা ইনশাআল্লাহ। তো আমি তোমাদের জন্য দোয়া করি, তোমরা আমাদের জন্য দোয়া করবা। আমরা আমাদের প্রিয় বাউফলটাকে সবাই মিলে একটা সুন্দর বাউফল করতে চাই। আমরা আমাদের এই আব্দুর রশিদ সর্দার মাধ্যমিক বিদ্যালয় এই স্কুলটাকে আমরা আরো সামনের দিকে যাতে ভালো করা যায় সে ব্যাপারে তোমরা ভালো করে পড়াশোনা করবা তো ইনশাআল্লাহ। আমি শফিকুল ইসলাম মাসুদ কিছুই করতে পারি নাই, কিন্তু তোমরা যদি এখানে পড়াশোনা করে আরো বড় কিছু করো এবং সেই প্রত্যাশা আমরা করি যে আমাদের প্রিয় বাউফলটাকে তোমরা আগামী দিনে গোটা বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের দরবারে বাউফলটাকে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তোমাদের মাঝে এই উপকরণগুলো দিয়ে শুধুমাত্র খেলাধুলা না, খেলাধুলার পাশাপাশি আমরা আমাদের নৈতিক চরিত্র গঠন করব, আমরা মেধাবী হব, আমরা ভালো পড়াশোনা করে ভালো রেজাল্ট করব, আমাদের বাবা মার কথা শুনবো, আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী যারা আছেন তাদের কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। কারণ জীবনে বড় হতে হলে আল্লাহর কথা, মানে আল্লাহর যে নির্দেশ সেগুলো মানতে হয়, বাবার মামার কথা শুনতে হয়, শিক্ষকদের কথা শুনতে হয়, শিক্ষকদের সম্মান করতে হয়। আজকে এখানে যে সম্মানিত এবং শিক্ষক মণ্ডলী, সুধীমণ্ডলী আছে, বিশেষ করে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী যারা তোমরা যারা উপস্থিত হয়েছে, তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে আমরা সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য, ভালো কিছু করার জন্য আমরা সম্মিলিতভাবে সবাই মিলে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে তোমরা এখানে যারা খেলোয়াড়, আগামী দিনে রাজনীতির খেলোয়াড় তোমরা ইনশাআল্লাহ। আজকে এখানে খেলতে গিয়ে তোমরা পায়ে বাড়ি মারছো না বলে বাড়ি মারছো? পায়ে মারছো না বলে মারছো? বলে মারছো। রাজনীতিতে গিয়ে কি পায়ে মারবা না বলে মারবা? বলে মারবা। কিন্তু আমাদের রাজনীতিতে কোথাও কোথাও
কেউ শক্তিতে মানে আদর্শে না পাইরা শেষে শক্তি প্রয়োগ করে। এখানে কি শক্তি প্রয়োগ করে জেতা যায় না কৌশলে জেতা যায়? রাজনীতিতে কৌশল না শক্তি? কৌশল। এই শিক্ষাটা এখান থেকে গ্রহণ করে নিজেকে বড় করতে হবে। আমি যখন তোমাদের এই মাদ্রাসায় এখানে পড়াশোনা করেছি তখন এটা শেখার চেষ্টা করেছি যে কাউকে শক্তি দিয়ে দমন করা যায় না। শক্তি দিয়ে দমন করে পশুকে শক্তি প্রয়োগ করে, আর মানুষ বুদ্ধিমত্তা খাটায়, কৌশল প্রয়োগ করে। এই খেলায় বিজয় অর্জন করার জন্য শক্তি প্রয়োগ করতে হয় না, তার চেয়ে বেশি কি প্রয়োগ করতে হয়? কৌশল প্রয়োগ করতে হয়। এখানে একটা টিম ওয়ার্ক করতে হয়। দেখো তোমাদের মধ্যে একটু ছোট আছো, একটু মাঝারি আছে, একটু বড় আছো, কেউ বেশি শক্তি দিতে পারে, কেউ কম দিতে পারে। তাই বলে কি একা খেলে না 11 জন খেলো? কয়জন খেলো? 11 জন খেলে। এই 11 জনকে একটা টিম ওয়ার্ক করতে হয়। একটা সমাজ, একটা উপজেলা, একটা ইউনিয়ন, একটা স্কুল, একটা মাদ্রাসা, একটা এলাকা যদি ভালো করতে হয় সেখানেও টিম ওয়ার্ক করতে হয়, সেখানেও সবাই মিলে কাজ করতে হয়। আমরা বাউফলের রাজনীতিতে, তোমাদের এই খেলা থেকে আমরা বাউফল রাজনীতিতে যারা কাজ করেন, রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, তাদের কাছে আমরা একটা মেসেজ তোমাদের থেকে দিতে চাই যে আমরা শক্তি প্রয়োগ করবো না, আমরা কৌশল করে প্রতিযোগিতা করবো ইনশাআল্লাহ। তোমাদের এখানে প্রতিযোগিতা না প্রতিহিংসা? প্রতিযোগিতা। এই জন্য তোমরা এখানে খেলতে পারছো, নাহলে মারামারি হইতো। আর যদি এখানে প্রতিযোগিতার পরিবর্তে প্রতিহিংসা হইতো তাহলে খেলা হইতো না মারামারি হইতো? মারামারি হইতো। তো আমরা মারামারি চাই না খেলা চাই? প্রতিহিংসা চাই না প্রতিযোগিতা চাই? ইনশাআল্লাহ আমরা রাজনীতিবিদদের অনুরোধ করব আমাদের এই সন্তানদের কাছ থেকে, শিক্ষার্থীদের কাছ থেকে আমরা শিক্ষা নিয়ে খেলার মাঠের মতো রাজনীতির মাঠেও, এক সময় তো আমাদের একজন ভালো খেলোয়াড় ছিল, উনি বলতেন খালি খেলা হবে। আছে খেলোয়াড় একজন? খেলোয়াড় একজন ছিল এরকম, খেলা হবে বলতো না? এখন আছে? নাই। কারণ উনি খেলতো কৌশল দিয়ে না, কি দিয়ে খেলতে চাইতো? শক্তি দিয়ে খেলতে চাইতো। আমরা এরকম আর কোনো খেলোয়াড় বাংলাদেশে দেখতে চাই না। আমরা আমাদের এই সন্তানদের মতো, আমাদের এই ছোট ভাইদের মতো খেলোয়াড় দেখতে চাই যারা শক্তির পরিবর্তে কৌশল দিয়ে, প্রতিযোগিতা দিয়ে, প্রতিহিংসার পরিবর্তে প্রতিযোগিতা দিয়ে তারা এগিয়ে যাবে। এবং তোমরা যে আজকে এখানে টিম ওয়ার্ক করতেছো, আমরা এরকম একটা টিম ওয়ার্ক করে আমাদের এই প্রিয় বাউফলটাকে সম্মিলিতভাবে কাজ করে আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। এবার সবশেষ কথা, এই যে 90 মিনিট তোমরা খেলো বা অনেক সময় কম বেশি করো নিজেদের প্রয়োজনে, কিন্তু খেলার টাইম তো 90 মিনিট। এই 90 মিনিটে 90টা গোল হলে বেশি আরাম বা বেশি উত্তেজনা নাকি একটা হইলে? জীবনটা এরকম, প্রতি পদে পদে তুমি সফল নাও হইতে পারো। 1 সেকেন্ড তোমার জীবনকে কি করে দিতে পারে? সফল করে দিতে পারে। সেই জন্য সফলতা নিয়ে হতাশা হওয়া যাবে না। একবারে 89 মিনিটের মাথায় গিয়েও তোমাকে মাথায় রাখতে হবে যে 89 মিনিট 30 সেকেন্ড পার হয়ে গেছে, 40 সেকেন্ড পার হয়ে গেছে, 89 মিনিট 50 সেকেন্ড পার হয়ে গেছে। কয় সেকেন্ড আছে? 10 সেকেন্ড আছে। 55 সেকেন্ড পার হয়ে গেছে। কয় সেকেন্ড আছে? 5 সেকেন্ড আছে। ওর মধ্যে আরো 4 সেকেন্ড পার হয়ে গেছে। কয় সেকেন্ড আছে? ওই 1 সেকেন্ডে একটা গোলের মাধ্যমে গোটা 90 মিনিট কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। তোমার জীবনটা 90 মিনিট। তোমার জীবনটাকে 90 মিনিট ধরতে হবে যে আমার পুরো 90 মিনিটের জীবন, কোনো একটা সেকেন্ডের সফলতা আমার 90 মিনিটের পুরো জীবনকে কি করে দিতে পারে? আমরা কি সফল হইতে পারবো ইনশাআল্লাহ? আজকে এখানে গোল করে যেমন সফল হয়েছো, তোমাদের প্রত্যেকের জীবনে এরকম একটা গোল আছে না নাই? সেই গোলটা কি? আমাদের একটা গোল আছে। আল্লাহ তাআলা এরকম একটা গোল, একটা টার্গেট দিয়ে পাঠাইছে, সেটা হলো আমাদের ভালো মানুষ হইতে হবে, ভালো খেলোয়াড় হইতে হবে, কিন্তু তার সাথে ভালো মানুষ হইতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? আমি তোমাদের প্রতি ভালো খেলোয়াড় হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়ার উদাত্ত আহ্বান ইসলামী ছাত্র শিবির আমাদেরকে চেষ্টা করেছে। আমরা আজকে এখানে খেলার একটা নিয়ম আছে, ঠিক এভাবে আল্লাহ একটা নিয়ম দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়া। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবো ইনশাআল্লাহ। আমি তোমাদের প্রতি সেই প্রত্যাশা ব্যক্ত করে এ পর্যায়ে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি একটু কথা বলবেন এবং সম্মানিত প্রধান শিক্ষক তার কথার মাধ্যমে আমরা আর কিছু উপকরণ আছে দিয়ে আমরা কথা শেষ করবো ইনশাআল্লাহ।